मालदा जिले के कालियाचक एक ब्लॉक के अलीपुर 2 क्षेत्र के शेरशाही लक्ष्मीपुर में बम से खेलने के दौरान हुए विस्फोट में 2 बच्चे घायल हो गए हैं। घायलों में 9 वर्षीय आबादिल खान और 7 वर्षीय साइम खान शामिल हैं। दोनों बच्चे शेरशाही दक्षिण लक्ष्मीपुर के निवासी हैं और दोनों आपको बता दें फिलहाल अस्पताल में भर्ती हैं और इलाजरत हैं। घटना के संबंध में बताया गया कि सीसीटीवी फुटेज में 2 बच्चों को खड़े देखा गया, जिनमें से एक ने बम को जमीन पर फेंका और तुरंत बम में विस्फोट हो गया। पुलिस ने मामले की जांच शुरू कर दी है। ये पता लगाने की कोशिश की जा रही है कि ये बम कहां से आए, किसने इन्हें जमा किया और बच्चों के हाथों तक ये कैसे पहुंचे। इस घटना ने इलाके में तनाव को बढ़ा दिया है। वहीं तृणमूल कांग्रेस के 2 गुट एक दूसरे पर आरोप प्रत्यारोप लगा रहे हैं। मौके पर कालियाचक थाना पुलिस तैनात है। আমি আছি মেম্বার টিএমসির আগে টিএমসির মেম্বার আছি এবার আমার জুলেখা বিবি কোন গ্রাম পঞ্চায়েতে আলিপুর 2 কি ঘটনা কি বলছেন কি বলছি দিলীপ মাথানি কংগ্রেস আছে আমি টিএমসি আছি আর আমাদের উপরে অত্যাচার করছে কংগ্রেস হতে বলছে আমরা কংগ্রেস কিভাবে হবে আমরা হয়েছি যে আছি তো আছি আমাদের বলছি কংগ্রেস আমরা কংগ্রেস হচ্ছি না কি আমরা টিএমসি লিয়ে আছি টিএমসি লিয়েই থাকবো রহমান রাহুল আছে ওদের সঙ্গে দিয়ে দিয়েছে আমাদের ছেড়ে দিয়েছে আর টিএমসি আছে টিএমসি করছে তাও কংগ্রেসের সঙ্গে জড়িত দিচ্ছে আমার নাম জুলেখা বিবি আর সবসময় বোম হাতিয়ার নিয়ে ঘুরছে আমাদের অত্যাচার খুবই করছে আমরা বাড়িতে থাকতে পারছি না তালা মেরে থাকছি তালা মারা আছে ও আর তালা মারা থাকছি বাড়িতে যাই দেখলাম আমরা থাকতে পারছি না ওদের অত্যাচারে 2 জনকে মেরেছে একজনকে মেরে ভালো বুড় হয়েছে আর একজনকে সিরিয়াস করে দিয়েছে কিছু নাই কেটে কুটে সব কিছু নাই কলি চকে লিয়েছে না মালদা পাঠিয়েছে মালদা তো লাইনি কলকাতাতে আছে আল্লাহর সঙ্গে লড়ছে আল্লাহ জানে কি হবে না হবে ওটা আল্লাহই বলতে পারবে আমরা তো বলতে পারবো না। আর ব্যাপারটা হচ্ছে ওখানকার যেটা ঝামেলা দিয়ে যুগ যুগ ধরেই চলছে দক্ষিণ লক্ষ্মীপুরে সেটা আপনারাও জানেন। তারপর হচ্ছে যে প্রায় 1 মাস হলো এর আগেও হয়েছিল একটা ঝামেলা আমাদের কর্মীদেরকে কেটেছিল সেটা থানাতে কেসও হয়েছে ওটা এখন তদন্ত করছে সেটাও তদন্ত চলছে পুলিশের এবং গতকালকেও ওরা মানে আমাদের একটা লোককে আবার কেটেছে পার্টির কর্মীকে কাটার পর এখন বর্তমানে কলকাতাতে ভর্তি কালিয়াচক হসপিটাল থেকে রেফার করলো মালদা থেকে রাত্রে কলকাতা পাঠিয়েছে। আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে পার্টির প্রেসিডেন্ট হিসাবে এটাই বলবো যে বিরোধীরা তো অনেক কিছুই বলবে যেটা আজকে অনেক কিছুই দেখছি খবর পাচ্ছি বাকিটা তো আপনাদের কাছেও সম্পূর্ণ খবর রয়েছে। আজকে যে বোম ফুটলো এই ব্যাপারে কি বলছেন বোম যেটা বোম ফুটলো আজকে সেটা আপনাদের কাছে তো সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কি বলছে বিরোধীরা যে বলছে যে বোম ফুটিয়েছে কিন্তু ওদের বোম বাচ্চাগুলো নিয়ে খেলতে খেলতে নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চাগুলো হয়তো তৈরি করেছে নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চারা নিজেই ব্লাস্ট হয়েছে সেটা আপনাদের কাছে সিসিটিভি রয়েছে সেটা সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার নাম কি উদ্দেশ্য প্রণীতভাবে লাগাচ্ছে না দেখেন এখানে বিরোধী আস্তে আস্তে দুর্বল তো হয়েই গেছে একের পর এক আমাদের পার্টিতে যোগদান করছে বিরোধী শক্তি বলে এখন আর কিছু নেই। উদ্দেশ্য পরিণত কি যে পার্টি আমাদের দল বড় দল সেটা তো বিরোধীদের তো ইয়ে হবেই যে মানে পার্টিকে আমাদের তৃণমূলকে দোষারোপ করা তো বিরোধীদের তো অভ্যাসে পরিণত হয়েছে শুধু কালিয়াচকে না মালদাতে না পুরো পশ্চিমবঙ্গে। পুলিশ তদন্ত করছে না বলছে না পুলিশ তদন্ত করছে না এর আগেও পুলিশ তদন্ত করছে যেটা 1 মাস আগে এটা এরকম ঘটনা 1 মাস আগেও ঘটেছিল সেখানেই সেম জায়গাতেই সেটাও তদন্ত করে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং প্রশাসনকে বলা হয়েছে এবং আবার এখন বলবো যে নিরপেক্ষভাবে যদি আমাদেরও পার্টির যদি কেউ যদি ওখানে যদি ইনভলভ থাকে বা আমাদের জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করা হোক
এবং নিরপেক্ষ তদন্ত করে যারা যারা বোম কোথা থেকে মজুত হলো ওখানে, সেখানে বাচ্চাগুলো যে বোম নিয়ে, যে আমি সিসিটিভিতে আপনাদের কাছ থেকে দেখলাম, সিসিটিভিতে ফুটেজে যে বাচ্চাগুলো বোম নিয়ে খেলছে, সেটা বোমটা আসলো কোথা থেকে? যে বাচ্চারা খেলছে, অবশ্যই বাড়িতে বোম ছিল ওদের, ওই বাড়ি থেকে বোম নিয়ে একটা বল ভেবে ওরা খেলছে, ব্লাস্ট হয়েছে। সেটা স্পষ্টভাবে সিসিটিভি আপনার কাছ থেকে দেখলাম, জানলাম যে খেলতে গিয়ে ব্লাস্ট হয়েছে। তো এটা এবার ওরা বলবে যে এটা তৃণমূলই করাচ্ছে, কিন্তু তৃণমূলের এখানে তো কোনো ভূমিকা নেই, কারণ বিরোধীরা তো বলবেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজিউল শেখ, কাজিরাকাमा ब्लॉक, तृणमूल। गुजरे जून में दिल की बीमारी से अपने पिता को खोने वाले रवि हांसदा ने अपनी कठिन जीवन की परवाह किए बिना बंगाल को 6 साल बाद संतोष ट्रॉफी दिलाई। और पूर्व बर्धमान जिले के भातर थाना अंतर्गत माशारू गांव के रहने वाले रवि हांसदा ने फाइनल मैच में केरला के खिलाफ गोल कर बंगाल को 78वीं संतोष ट्रॉफी जिताने में अहम भूमिका निभाई। रवि के पिता सुल्तान हांसदा अपनी बीमारी के कारण मजदूरी नहीं कर सके और टोटो चलाकर परिवार का खर्चा उठाने लगे थे। उनके निधन के बाद मां तुलसी हांसदा ने मजदूरी कर किसी तरह परिवार को संभाला, लेकिन उन्होंने अपने बेटे को खेतों में काम करने नहीं भेजा ताकि वह फुटबॉल अभ्यास कर ध्यान केंद्रित कर सके। रविवार को संतोष ट्रॉफी जीतने के बाद रवि जब अपने गांव लौटे तो पूरे गांव ने उनका गर्मजोशी से स्वागत किया। सोमवार को पूर्व बर्धमान जिला प्रशासन और जिला परिषद ने टाउन हॉल में एक भव्य समारोह में रवि को सम्मानित किया। इस मौके पर राज्य मंत्री सौपन देवनाथ, जिलाधिकारी आयशा रानी, पुलिस अधीक्षक शायक दास, विधायक खोकन दास, रवि के कोच मुधराज सेडेन सहित कई गणमान्य लोग उपस्थित थे। জানাবো এই সম্বর্ধনা দেওয়ার জন্য। আর আমার একটা কথা, এরকমই আশীর্বাদ করুন আপনারা, আরো বড় জায়গায় আমি যেতে। এটা আমার পক্ষে এটা শুরুয়াত হলো সবে। এরপরে আমার ইন্ডিয়া গায়ে জার্সি নেওয়ার ইচ্ছা। এরপরে আমাকে আশীর্বাদ করুন। झारखंड के एक इंजीनियरिंग कॉलेज में पढ़ने वाली 20 वर्षीय छात्रा दीप्ति भगत, जो मालदा जिले के हरिश्चंद्रपुर थाना क्षेत्र के बारदुआरी की रहने वाली है, रविवार को पुलिक एक्सप्रेस से कॉलेज के लिए निकली थी। वह हरिश्चंद्रपुर स्टेशन से ट्रेन में सवार हुई और रामपुर हाट स्टेशन पर उतरकर दूसरी ट्रेन से दुमका जाने वाली थी। मालदा टाउन स्टेशन पहुंचने से ठीक पहले दीप्ति ने अपने परिवार से फोन पर बात की, लेकिन इसके बाद से वह लापता है। फरक्का ब्रिज पर उसका बैग, मोबाइल और अन्य सामान मिला, जिसे एक व्यक्ति ने एनटीपीसी चौकी में जमा कराया। पुलिस ने ये जानकारी दीप्ति के परिवार को दी। परिवार ने हरिश्चंद्रपुर थाने में दीप्ति के लापता होने की शिकायत दर्ज कराई है। परिजन उसके अपहरण की आशंका जता रही हैं। ये भी सवाल उठ रहा है कि क्या छात्रा रेलवे मार्ग से किसी गिरोह के चंगुल में फंस गई। पास ही झारखंड के अपराध प्रवण इलाके होने के कारण मामले ने और भी गंभीरता ले ली है। पुलिस ने जांच शुरू कर दी है, लेकिन दीप्ति के लापता होने से परिवार बेहद चिंतित है। मामला अब गहराते रहस्य का रूप लेता जा रहा है। আমার মেয়ে পড়ছিল ওই দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে, পুলিশ এক্সপ্রেস যাচ্ছিল ফারাক্কায় এনটিপিসির ওই নেতাজি সেতুর ওখানে ডকুমেন্ট সব পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? ব্যাগ পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেছে, 1300 টাকা দিয়েছিলাম সেটাও পাওয়া গেছে। থেকে হরিশ্চন্দ্রপুর থেকে দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিল। কোন ট্রেনে করে যাচ্ছে? পুলিশে যাচ্ছিল, রামপুর হাটে নামতো, ওখান থেকে আবার ট্রেন ধরে যেত। আর বাড়ি থেকে তো ভালোভাবেই বেরোলো। মালদার আগে ঢোকার আগে কথা হয়েছে, বলা হয়েছে তো টিফিন করে নিচ্ছি, বলে হ্যাঁ টিফিন করে নিচ্ছি আমি। তারপরে আর কোনো খবর কিছু বুঝতে পারছি না, বুঝতেই পারছি না, ভেবেই উঠতে পারছি না। তো ব্যাপার যে ডকুমেন্ট পাওয়া গেলো, মেয়েটা কোথায়? মানে যা যা জিনিস নিয়ে গেছিল সব কিছুই কি পাওয়া গেছে ওখানে? সব কিছুই পাওয়া গেছে। ব্রিজে পাওয়া গেছে? হ্যাঁ, ব্রিজে পাওয়া গেছে। না জমা দিয়েছিল, সেটা এনটিপিসি ফাঁড়িতে জমা ছিল, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, কোন কলেজে পড়তো আপনার মেয়ে? ইঞ্জিনিয়ারিং কলেজে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতো? হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পুলিশ এক্সপ্রেস। আমরা কি করে বলবো, সেটা তো প্রশাসন বলবে। না কোনো বিভাগ নাই, না এরকম কোনো কিছু নেই। অভিযোগ জানিয়েছি, চাই যে আমার মেয়েটা দ্রুত যেন আমি পাই। অনুরোধ আছে যে আমার মেয়ে যেন পায়। একটা সবই পাওয়া গেছে, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ হচ্ছে যে অপহরণ হতে পারে মেয়েটা।
এরাই করবে, ওগুলো তো খবর আমাদের কাছে নেই। চরণ ভাগত, আমার ভাস্তি দীপ্তি ভগত হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক ট্রেনে মালদা হতে হতে ওই ফারাক্কা যায়। রামপুর ঘাটের টিকিট ছিল, কিন্তু মিডিলে কি ঘটনা ঘটেছি জানে না। এইবার কোনো অপহরণ করেছে দুষ্কৃতীরা, কিছু হয়েছে ঘটনা, হয়তো সেটা তদন্ত করা হোক প্রশাসনের মাধ্যমে, যাতে ওই দুষ্কৃতীরা এবং আমার মেয়েকে ফিরিয়ে পেতে পারি। আচ্ছা, কি কি করতো আপনাদের মেয়ে? আমার ভাস্তি ওই দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে সফট ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো। কলেজেই কি যাচ্ছিল? হ্যাঁ, কলেজেই যাচ্ছিল। সব কাগজপত্র, ওর ফাইল, কাপড় চোপড় সব কিছু, ওর ব্যাগ, যা টাকা পয়সা ছিল সেটাও পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেছে। তো ওর মোবাইলটা তো লক এমনি হয়ে আছে, এখন এটা প্রশাসনের মাধ্যমে খুলে দেখলেই ওটা ধরা পড়বে কে কে ফোন করেছে, ওকে না করেছে, কীভাবে কি হয়েছে। আমাদের মনে হচ্ছে ওকে দুষ্কৃতীরা ওকে নামিয়ে নিয়েছে জোর করে, কোনো কোথাও কিডন্যাপ করে রেখেছে। ব্যাগগুলো ফেলেছিল যেখানে, ওখানে আধিকারিক আমাদেরকে জানালেন কাজীবাবু যে ওই ব্যাগটা কেউ বয়স্ক লোক এনে ওনাকে থানায় জমা দিয়েছে। এখন আমরা চাইছি যারা অন্যায় করে হবে মেয়ে এবং উদ্ধার, এবং যারা অন্যায় করে থাকে তাদেরকে যেন प्रशासनिक व्यवस्था धरा हो। हुगली जिले के पोलवा दादपुर ब्लॉक के सुगंधा पंचायत क्षेत्र में सरकारी जमीन पर कब्जा कर प्लॉटिंग और निर्माण का आरोप है। स्थानीय बीजेपी नेता बुद्धदेव दास की अगुवाई में ग्रामीणों ने बीएलआरओ और पंचायत प्रमुख से कार्रवाई की मांग की थी। कुछ समय निर्माण रुका, लेकिन प्रमोटरों ने फिर काम शुरू कर दिया। इसके विरोध में बीजेपी ने दिल्ली रोड पर प्रदर्शन किया। दिल्ली ने आपको बता दें, यहाँ पर पुलिस ने आकर अवरोध हटाया। तृणमूल कांग्रेस ने इस पर कोई टिप्पणी नहीं की। कारण बोलते सुगंधा पंचायत एक दुर्नीतिर आतुरघर एवं आखड़ा हो उठेছে। बहल तबियाते दुर्नीति चलছে সবাইকার सामने। सुगंधा पंचायतेर अंतर्गत जगन्नाथबाटी बुथ 98 नम्बर बुथे 4.5 बिघा जलाशय जमी भराट करे प्लटिंग হয়েছে। तार मध्य दिए 35 फुटेर रास्ता पंचायतेर रेकर्ड सेटा पर्यन्त बिक्री हो गेছে। 17 नम्बर रूटेर उपरे जगन्नाथबाटी ग्रामे एक बहुतल निर्माण होच्छे, पुरोटाई अवैधभावे। सेखान दिए सारा ग्रामे जल निकासी व्यवस्था आछे, सेटाके बंद करे दिए बहल तबियाते सेई बिल्डिंग होच्छे। बार बार प्रधान के जानानो सत्त्वेও, प्रशासन के जानानो सत्त्वेও, बीएलआरओ के जानानो सत्त्वेও कोनो व्यवस्था नेয়নি। देखছি देखबो करे करे समय करे करे प्रत्येकटा बिल्डिंग एकेर पर एक खड़ा होच्छे। एर प्रतिबादे आजके आमरा रास्ताय नेमेছি। आमरा एर विचार चाই, प्रधान के ग्रेप्तार करते होबे এবং অবৈধ নির্মাণ যে হয়েছে সম্পূর্ণ প্রধানের হাত ধরে হয়েছে সুগন্ধা পঞ্চায়েতে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতদিন না গ্রেপ্তার হবে আমাদের ভারতীয় জনতা পার্টি লড়ছে, লড়বে, আরও আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রধানের উপর কি লিখিত অভিযোগ হয়েছে? অবশ্যই প্রধানের উপর, প্রধানকে দেওয়া হয়েছে, বিডিওকে দেওয়া হয়েছে, বিএলআরওকে দেওয়া হয়েছে এবং প্রশাসনকে পর্যন্ত দেওয়া হয়েছে। কোনো কর্ণপাত নেই, খালি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভীতি সৃষ্টি করে বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কি নাম? বুদ্ধদেব দে। বিভিন্নভাবে পোলবাদপুর ব্লকের মধ্যে এই যে সুগন্ধা পঞ্চায়েত জগন্নাথবাটি যে গ্রাম, সেইখানে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সরকারি জায়গা আছে, তার উপরে অবৈধ নির্মাণ, একটা বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। জলা জমি আছে বিঘে চারেক, সেটাকে ভরাট করে প্লটিং সিস্টেমে বিক্রি করার চিন্তা ভাবনা করতেন স্থানীয় যারা তৃণমূলের নেতা আছে, তৎসহ পঞ্চায়েত প্রধান। এবং আশ্চর্যজনকভাবে একটা সরকারি রাস্তা, তার জায়গা শুধু প্লটের মধ্যে ঢুকে বিক্রি হয়ে যাচ্ছে। এটা একমাত্র এই চোর তৃণমূলের আমলেই সম্ভব। সারা এলাকার লোক জানতে পারছে, মানুষ বলছে যে বিজেপির রাস্তায় নামুক, অন্তত এই চোরেদের হয়ে প্রতিবাদ করুক। মানুষের ডাকে আজকে আমাদের এই আন্দোলন, এবং মানুষ এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে। নাম? নাম অর্ঘ্য চক্রবর্তী, পোলবাদপুর ব্লকের বিরোধী দলনেতা।
मालदा में तृणमूल नेता बाबला सरकार की हत्या के मामले में सोमवार शाम को फॉरेंसिक विशेषज्ञों की टीम घटनास्थल पर पहुंची। रात करीब 7 बजे 2 सदस्यीय फॉरेंसिक विशेषज्ञ टीम इंग्लिश बाजार शहर के महानंदा पल्ली इलाके में पहुंची। विशेषज्ञों ने प्लाईवुड की उस दुकान का बारीकी से निरीक्षण किया जहां बाबला सरकार की हत्या हुई थी। हत्या के सबूत जुटाने के लिए इलाके को घेर लिया गया था। रात होने के कारण टीम ने रोशनी की व्यवस्था कर दुकान की शटर और आसपास के क्षेत्रों का गहन निरीक्षण किया। इस कार्य में फोरेंसिक टीम की सहायता के लिए इंग्लिश बाजार थाने की पुलिस तैनात रही। मुख्यमंत्री ममता बनर्जी ने हाल ही में एक प्रशासनिक बैठक में निर्देश दिया था। इस निर्देश का पालन करते हुए आज से परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती, परिवहन विभाग के सचिव सौमित्र मोहन और अन्य उच्चाधिकारी कोलकाता की सड़कों पर उतरेंगे। उनका उद्देश्य ये समझना है कि शहर की महत्वपूर्ण सड़कों पर सरकारी बस सेवा की वास्तविक स्थिति क्या है। हाल ही में मुख्यमंत्री ने सरकारी बस सेवा को लेकर गहरी नाराजगी व्यक्त की थी। इसके बाद कई सुधारात्मक कदम उठाए जा रहे हैं। इसी क्रम में मंत्री और सचिव मिलकर सरकारी परिवहन सेवा का जायजा लेंगे। যে সেক্টর 5-এ বহু যেভাবে অফিস তৈরি হয়েছে, আইটি সেক্টরের অফিস, এবং প্রচুর আমাদের যুবক ছেলে মেয়ে তারা এখানে কাজ করে এবং তাদের ছুটি বিভিন্ন সময় হয়, অনেক রাতেও হয়, অনেকের কাজ করে তাদের ফিরতে হয়। ফলে এখানে বাসের সার্ভিসটা বাড়ানোর জন্যই কিন্তু আমরা আজকে এসে আমরা এখানে বাসের সার্ভিস আমরা অনেকটাই বাড়িয়ে দেওয়ার পরিকল্পনার মধ্যে আছি, যাতে অসুবিধা না হয়। একদমই আমরা স্যার নির্দিষ্ট করে জানতে পারি কি কতগুলো বাস এখন আপাতত চলে এখান থেকে বা শহর কলকাতায়? একদমই আমরা মন্ত্রী সাহেবের সঙ্গে সে কথাই বলছি। আইটি সেক্টর থেকে আমাদের সরকারি বাস 152টা বিভিন্ন জায়গায় রান করে পার ডে। তার মধ্যে 72টা নন এসি বাস আছে এবং 80টা আছে এসি বাস রান করে। এরপরে আমরা আরও কিছু এই সংখ্যা নন এসি বাসের সংখ্যা বা এটা আমরা বাড়িয়ে দেবো। আমরা এসে দেখার জন্য এসেছি, দেখে যেখানে প্রয়োজন আরও কিছু আমরা বাড়াবো, আগামী দিনে আরও কিছু বাড়াবো, সেটাতে খুব বেশি দেরি হবে বলে আমার মনে হয়। এবং বেসরকারি বাসের যে সংগঠন বা মালিকদের যে সংগঠন, তাদের দাবি হচ্ছে যে সরকারের দাবি অনুযায়ী তারাও বাস নামাতে চান, সেক্ষেত্রে তাদের যে অসুবিধাগুলো আছে তা নিয়ে আপনারা কথা বলুন। সেটা সরকারি বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি। মূলত তারা 15 বছরের যে কোর্টের অর্ডার রয়েছে যে বাস স্ক্র্যাপ করে চলতে হবে, তারা একটা সমস্যার মধ্যে আছে এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের দপ্তরকে এগোতে বলেছেন, যাতে 15 বছরের বয়সটার যে ব্যারিকেড এটা যাতে না থাকে, বাসের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য অনুযায়ী তার জীবন ঠিক হোক এবং মেয়াদটা যাতে আরও 5 বছর বাড়ানো যায়, আমরা সেই জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছি। আমরা চাই যে বাস 15 বছর মানেই ভেঙে ফেলা হোক তা নয়, বাস যদি সুস্থ থাকে তাহলে সেটা রাস্তায় চলবে। আমরা বেসরকারি বাস মালিকদের এই সাহায্যটা অবশ্যই আমরা করতে থাকবো এবং আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার রুটে, যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেবো। আবার সেই পারমিট দেওয়ার ক্ষেত্রেও আমরা দ্রুত গতিতেই সেটা করে দেবো। এইভাবে বেসরকারি বাস মালিকদের যে সহযোগিতা করার কথা সেটা আমরা নিশ্চয়ই করব। जन्म के बाद हल्की शारीरिक असमर्थता के चलते माता पिता ने एक नवजात को खड़गपुर रेलवे स्टेशन पर छोड़ दिया। लावारिस अवस्था में मिले इस बच्चे को सरकारी होम में भेजा गया है, जहां उसकी देखभाल की जा रही थी। लगभग 3.5 साल बाद न्यू जर्सी के एक दंपत्ति ने बच्चे को गोद लेने की इच्छा जताई और सभी कानूनी प्रक्रियाएं पूरी करने के बाद उसे अपने साथ ले गए। पश्चिम मेदिनीपुर के अतिरिक्त जिला अधिकारी केम्पा हननेया ने बताया कि खड़गपुर स्टेशन के पास ये बच्चा लावारिस हालत में मिला था। कई प्रयासों के बावजूद उसके माता पिता का पता नहीं चल पाया। सरकारी होम में उसे संगीत नाम दिया गया और उसकी देखभाल की जा रही थी। इस बच्चे को गोद लेने के लिए राज्य और देश विदेश से कई लोगों ने आवेदन किया। हाल ही में न्यू जर्सी से आए एक दंपत्ति ने अंतर्राष्ट्रीय गोद लेने वाली एजेंसी के माध्यम से आवेदन किया। सभी आवश्यक जांच और औपचारिकताएं पूरी करने के बाद उन्होंने इस विशेष आवश्यकता वाले 4 वर्षीय बच्चे को अपनाया और उसे अपने घर ले गए। गौरतलब है कि पिछले कुछ महीनों में यह छठा बच्चा है जिसे मेदिनीपुर के सरकारी होम से किसी विदेशी परिवार ने गोद लिया। ये घटना गोद लेने की प्रक्रिया के प्रति जागरूकता और बच्चों को बेहतर जीवन देने के प्रयासों को दर्शाती है।
আমাদের ডিএম স্যার ইনস্ট্রাকশন অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা আজকে একটা বাচ্চা অলরেডি ডিএম স্যার ফাইনাল অর্ডার করে দিয়েছে। নাম হচ্ছে সঙ্গীত, মিস্টার সঙ্গীত। উনি একটু প্রতিবন্ধী ছেলে। 3 বছর 3.5 বছর আগে আমরা রেস্কিউ করলাম ফ্রম খড়গপুর রেলওয়ে স্টেশন। আজকে বাচ্চা যাচ্ছে নিউ জার্সি অফ আমেরিকা। প্যাপস আজকে এসে গেছে, ওরা আজকে নিয়ে যাবে। কিছুদিন একটু ওরা দিল্লিতে থাকবে, ভিসা এগুলো প্রসেস থাকবে, তারপর ওরা চলে যাবে। আপনারা সবাই জানেন এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি মানে বিদ্যাসাগর বালিকা ভবন পক্ষ থেকে আমরা টোটাল 57 চিলড্রেন অ্যাডপশন দিয়েছি। তার মধ্যে 6 চিলড্রেন অ্যাডপ্টেড টু ফরেন প্যারেন্টস। আপনার সবাই একটা বাচ্চা আমরা দিয়েছি স্পেনে অ্যান্ড ইটালি, 2টো বাচ্চা চলে গেল, 2টো বাচ্চা বেলজিয়াম চলে গেল, একটা বাচ্চা তার আগে আমরা নর্থ ক্যারোলিনা স্টেট অফ আমেরিকা ওখানে দিয়েছি। আজকে সঙ্গীত আমাদের বাচ্চা ওখানে আজকে আমরা হ্যান্ড ওভার করলাম, আপনারা সবাই দেখেছে। এখন আমাদের হোমের মধ্যে জাস্ট 0 to 6 ইয়ার্স মধ্যে ওনলি উই হ্যাভ 3 চিলড্রেন। আশা করি ও বাচ্চাগুলোকে যারা পেরেন্টস বাচ্চাগুলোকে চাইবে ওরা একটু রিজার্ভ করবে। I'm feeling very grateful. I'm grateful for the process. It was very smooth and easy. The Saad did an amazing job at helping us and matching us with Sangeet, and we're thankful. We're thankful. We're from New Jersey in America. I'm a stay-at-home mom. He's a butcher. He cuts meat. And we have 2 daughters. So Sangeet will have 2 sisters, a Didi and a Bone. And they're very excited to meet their brother. 2 daughters, 6 and 3. So Sangeet is right in the middle. Right in the middle. Yes, very. Very happy. Sir, from internet you have chosen Sangeet? Our agency matched us. So how do you come to know? We found an agency that specifically adopted from India, and we told them we wanted a son, and they found Sangeet for us. And as soon as we seen his picture, we knew he was our son. He has some special child, some problems. They said he did, but he's very smart. He's very smart. It doesn't matter. No, It doesn't matter. he's very smart. So I think he's perfect. गुप्त सूचना के आधार पर धूपगुड़ी पुलिस ने रेलवे स्टेशन पर छापा मारकर 4 युवकों को गिरफ्तार किया। ये सभी कोलकाता के मध्यम ग्राम के निवासी हैं और दिन हाथों से गांजा लेकर कोलकाता जा रहे। पुलिस ने उनके बैग से भारी मात्रा में गांजा बरामद किया। इस मामले में और कौन-कौन शामिल है, पुलिस इसकी जांच कर रही है। गिरफ्तार युवकों के नाम है मानसकर प्रशांत सोहेल, लिंकल विशास और गोविंद मणि। नदिया जिले के कृष्णगंज के माजिया स्टेशन के पास जगर बंधु मिष्ठान भंडार में शाम करीब 4 बजे आग लग गई। आग लगने के बाद गैस सिलेंडर फटने से बड़ा धमाका हुआ, जिससे स्थानीय लोग मौके पर पहुंचे। आग बुझाने के दौरान 2 व्यक्ति अरुण सिंह और चंचल हलदार गंभीर रूप से घायल हो गए। उन्हें पहले कृष्णगंज ग्रामीण अस्पताल ले जाया गया, लेकिन हालत बिगड़ने पर जिला अस्पताल रेफर कर दिया गया। कृष्णानगर से दमकल की गाड़ी बुलाकर आग पर काबू पाने की कोशिश की जा रही है। आग की वजह का अभी तक पता नहीं चल पाया है। ঘটনাটা কিছুই না, হঠাৎ করে বাজারের মধ্যে আগুন লেগেছে, তো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমরা আমাদেরও যেহেতু বাজারে দোকান আছে, তো আমরা হঠাৎ করে ফোন পাই তখন ওই 5টা নাগাদ যে বাজারে আগুন লেগেছে। তারপর বাজারে আমরা এসে দেখতে পাই কি এই জগবন্ধু যে মিষ্টান্ন ভাণ্ডার দোকানটা রয়েছে মাঝদিয়া বাজারে, তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস্ট হয়ে বেরোচ্ছে, মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি। তো 4-5টা সিলিন্ডার বাস্ট করেছে, আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো
সিলিন্ডারগুলো রয়েছে এবং বাস্ট হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে মানে 2 জন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা শক্তিনগরে এই মুহূর্তে অ্যাডমিটও আছে, ঠিক আছে। দমকল এসেছিল এবং দমকলকে 5টা নাগাদ ফোন করা হয়েছে। যখন সকালবেলা আসি এসে দেখছি যে গোডাউনের পেছনে যে কাঠের দরজাটা ওখান থেকে আগুনটা বেরোচ্ছে। এবার ওখান থেকে এমসিবি বক্স রয়েছে, ওই এমসিবি বক্সে থাকার জন্য সম্ভবত উনি কিরকম পরিমাণ ক্ষতি হচ্ছে বলে মনে হয় সেটা এখন বলা মুশকিল, কারণ এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেটা একটু বেলা হলে সব পরিষ্কার করা হবে। তারপর আপনার নাম? তন্ময় পাল। ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছিল। কল করার পরে একটু তাড়াতাড়ি আসলে আর একটু ক্ষয়ক্ষতি হয়তো কম হতো, কিন্তু তাও যথেষ্ট চেষ্টা করে। আমরা জানতে পারলাম যে এই দোকানে আগুন লেগেছে, এসে দেখতে পেলাম যে শর্ট সার্কিটের কারণে আর সিলিন্ডার বাষ্পের নিচের দোকান পোর্শনটা সমস্ত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই দেখতে পেলাম। ফায়ার ব্রিগেড গাড়ি এসেছিল? ফায়ার ব্রিগেড গাড়ি এসেছিল পরে। কতক্ষণ পরে? এটা আনুমানিক অনেক পরেই এসেছে। এটা 5:45টার দিকে এই ঘটনা ঘটেছে, পরে এসেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকটা অনেক বড়, ওখান থেকে দূর থেকে ফায়ার ব্রিগেড গাড়ি আসে, আমাদের এই জিনিসগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে দোকানে। তা এর আগেও একটা এরকম ঘটনা ঘটেছে মাঝদিয়াতে। তা আমরা চাইছি যে কৃষ্ণগঞ্জ ব্লকের একটা যদি ফায়ার ব্রিগেডের সাব সেন্টার খোলা হয় তাহলে আমাদের খুব সুবিधा হয় দখলদারের পক্ষ থেকে। আপনার नाम? আমার नाम निताई। नंदीग्राम में बसीयत दिवस पर शहीद तर्पण के दौरान विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने तृणमूल नेता शेख सुफियान को बिना नाम लिए धमकी दी। उन्होंने कहा, मैं जिसकी तरफ देखता हूं वह बर्बाद हो जाता है। शाहजहां बर्बाद हुआ, अब तुम्हारी बात है। सुफियान पर निशाना साधते हुए उन्होंने कहा कि तुम देवव्रत मंदिर हत्या मामले में शर्तों पर जमानत पर हो। मैं देख रहा हूं तुम्हारा खेल खत्म करूंगा। सुफियान के बयान को लेकर भी उन्होंने तीखी टिप्पणी की। আর ভুলবো না, আমি সমস্ত পথ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম। আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে 2022 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি। 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে। এটাও আমি ভুলবো না। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও করব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল কেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করব আমি শুধু দেখে নিবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবে। ভালো থাকবেন। লড়াই আরো তীব্র করতে হবে। আছেন সাথে তো? আছেন? भारत माता की, भारत माता की। नदिया जिले के शांतिपुर के पुलिया में केंद्रीय वस्त्र मंत्रालय के तहत 80 करोड़ रुपए की लागत से बने अत्याधुनिक इंडियन इंस्टीट्यूट ऑफ हैंडलूम टेक्नोलॉजी का उद्घाटन किया गया। इस कार्यक्रम में केंद्रीय वस्त्र मंत्री गिरिराज सिंह, पश्चिम बंगाल के विपक्ष के नेता शुभेंदु अधिकारी और रानाघाट के भाजपा सांसद जगन्नाथ सरकार सहित कई भाजपा विधायक मौजूद रहे। हालांकि शांतिपुर के तृणमूल विधायक ब्रजकिशोर गोस्वामी को इस कार्यक्रम में आमंत्रित नहीं किया गया, जिसे लेकर उन्होंने भाजपा पर कटाक्ष किया। उन्होंने कहा संस्थान की शुरुआत 2015 में हुई थी, जब तृणमूल सांसद ने
इसके लिए सभी प्रयास किए। आज मुझे आमंत्रित ना करने के लिए भाजपा को धन्यवाद देता हूं। तृणमूल विधायक ने यह भी सवाल उठाया कि क्या यह संस्थान बंगाल और शांतिपुर के बुनकरों और उनके उद्योग के विकास में मदद करेगा, क्योंकि केंद्र सरकार ने कभी भी बुनकरों को मदद नहीं दी। इसके विपरीत राज्य के मुख्यमंत्री ने बजट में बुनकरों के लिए कई योजनाओं की घोषणा की थी। भाजपा ने पलटवार करते हुए कहा कि तृणमूल विधायक हेलीकॉप्टर से राजनीति में आए हैं और ये आमंत्रण न देने की परंपरा तृणमूल ने शुरू से की है। भाजपा नेताओं ने यह भी आरोप लगाया कि राज्य सरकार ने बंगाल के हैंडलूम उद्योग को कमजोर किया है। इस उद्घाटन कार्यक्रम के दौरान केंद्रीय मंत्री गिरिराज सिंह और विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने भी राज्य सरकार को हैंडलूम उद्योग को घेरा। उद्घाटन के बाद से इस विषय को लेकर राजनीतिक विवाद और गहराता जा रहा है। বিষয়টা কি দেখুন, এই জিনিস তো এই সংস্কৃতি এ তো মুখ্যমন্ত্রী আমদানি করেছেন পশ্চিমবাংলায়। বিরোধীদের এখানে কোনো প্রশাসনিক বৈঠকে তিনি ডাকেন না, পশ্চিমবাংলার কোনো বিরোধী বিধায়কদের ডাকেন না। নদিয়া জেলায় তিনি আসেন, প্রশাসনিক বৈঠক করেন, এখানকার বিধায়কদের ডাকেন না, জনপ্রতিনিধিদের ডাকেন না। এ তো সংস্কৃতির আমদানি করেছে মুখ্যমন্ত্রী। তো ওনার মুখ্যমন্ত্রীকে উনি বলুন, এসব বলে এখন লাভ নেই। দেখুন, শান্তিপুরের বিধায়ক তো 3.5 বছরের উপরে বিধায়ক রয়েছে, 1200 দিন, তার মধ্যে একটা দিনও বিধানসভায় তুলেছেন ফুলিয়ার তাঁত শিল্পের কথা, শান্তিপুরের তাঁত শিল্পের কথা। এখন মরা কান্না কাঁদলে হবে? আসলে তন্তুজ এবং শান্তিপুরের বিধায়কের দল, তার দ্বারা পরিচালিত সরকার, রাজ্যের সরকার এ রাজ্যের তাঁত শিল্পকে ধ্বংস করছে। তন্তুজ নামে একটা দুর্নীতিগ্রস্ত সংস্থাকে রেখে দিয়েছে, সমবায়গুলো সর্বনাশ করছে এবং তাঁত সাথী প্রকল্পের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। একদিনও বলেননি তো বিধানসভায় কথাগুলো, একদিনও আপনার মুখ্যমন্ত্রীকে তো বলেননি। এখন এসব মরা কান্না মানুষ শুনবে না। সামনে বিধানসভা ভোট আছে, আমরা বুঝি ওনার তাঁতিদের জন্য কেন মরা কান্না শুরু হয়েছে। সামনে ভোট আছে, উনি হারবেন শান্তিপুরে দাঁড়ালে এবং শান্তিপুরের মানুষ বিধায়ক নির্বাচিত করবেন, বিজেপির বিধায়ক, তিনি গিয়ে বিধানসভায় তাঁত শিল্পের কথা বলবেন। উনি অনেক করেছেন, আর করতে হবে। দেখুন, বোকার মতো কথা বলছেন শান্তিপুরের বিধায়ক। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, ওনার কথা শুনে তো এগুলো তুলে দিতে হবে। এগুলোকে বলে মানব সম্পদ উন্নয়ন, এটা ওনার বোঝা উচিত। আসলে হেলিকপ্টার থেকে নেমে তো রাজনীতিতে নেমেছেন, তাই এগুলো ওনার মাথায় ঢুকবে না। জানাবো ভারতীয় জনতা পার্টিকে না ডাকার জন্য। ডাকা আর না ডাকা আমার কাছে বড় ব্যাপার নয়। 2015 সালে যখন এই ইনস্টিটিউট হওয়ার কাজ শুরু হয়, তখন সাংসদ যিনি ছিলেন তার নাম ডক্টর তাপস মণ্ডল। যে প্রতীকে দাঁড়িয়েছিলেন সেটা কচি ঘাসের ওপর জোড়াপুর। আর এখনকার দিনে এই 24 সালে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে প্রশ্ন করব, ইনস্টিটিউট হয়ে তাঁতিদের উন্নয়ন হবে তো? যদি ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তাঁতিদের উন্নয়ন হয় তাহলে সত্যি ভাববার মতো বিষয় আছে। ওখানে মানুষ পড়তে যাবে, তাতে তাঁতিদের কিছু যদি উন্নয়ন হয়, আমার মনে হয় এটা আকাশকুসুম পরিকল্পনা। তাঁতিদের জন্য প্রকৃত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিগত বাজেটে, যেটা উনি পরিষ্কারভাবে বলেছেন। শান্তিপুরের বিধায়ক হিসাবে শান্তিপুরের তাঁত শিল্প যে খারাপ অবস্থার মধ্যে রয়েছে, এটা যেমন সত্য, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শে তা পুনর্জীবিত হবে, এটাও তেমন পরম সত্য।